পেয়ারা মাখা তোমরা কে কে খেয়েছো? অনেকেই খেয়েছো। চুরি করা রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ, এটাই টাইম খেয়েছিলাম মায়াপুরে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মনে হয় আমার চ্যানেলে মিনি কিচেনে রান্না বান্না করা ছেড়েই দিয়েছি, ভুলেই গেছি হয়তো। বাচ্চাগুলো আমাকে আজকাল বলা ছেড়ে দিয়েছে, কারণ ওরাও ফার্স্ট্রেটেড হয়ে গেছে যে দিদি আর রান্না করার কথা তোমাকে বলবো। ডিসেম্বরে যখন আমার বান্ধবীদের সাথে মায়াপুরে গেছিলাম, সেখানে ওরা আমাকে জোর করে পেয়ারা মাখা খাইয়েছিল। বিশ্বাস করো, যদি জোর না করতো তাহলে আমার না এই স্বাদের ভাগ আমি পেতামই না। এত সুন্দর পেয়ারা মাখা হয় বুঝি? আমার তো জানা ছিল না, কারণ আমি পেয়ারা মাখা আগে কখনোই খাইনি। কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলি। যখন পেয়ারাটা মাখাচ্ছিল মায়াপুরে, তখন আমি কিন্তু দেখে নিয়েছিলাম। এবার যদি তোমরা বলো এটাকে চুরি করা কারো রেসিপি, তাহলে আমি তাতেও রাজি শুনবো। মায়াপুরের বিখ্যাত পেয়ারা মাখা তোমাদেরকে আজকে বলি কি কি দিয়েছিলাম। প্রথমে ভালো করে সাইজ করে তোমাদেরকে পেয়ারাটা কেটে নিতে হবে। একটু মিষ্টি মিষ্টি বড় সাইজের পেয়ারা কিনতে হবে। বেশি করে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, কাসুন্দি মাস্ট, ওটা ছাড়া কিন্তু চলবে না। স্বাদ মতন নুন আর হালকা একটু মিষ্টি। বিশ্বাস করো, এটার যা গ্রান এত সুন্দর। ভালো করে কিন্তু বেটে নিতে হবে। মিক্সিতে প্লিজ বেটো না, হিমানদাস্তা থাকলে তার মধ্যেই বাটো। একটু চোখটা বন্ধ করে নিও, কারণ আমি যেরকম চোখ বন্ধ করে নিয়েছিলাম, আমার ভয় লাগে যদি কাঁচা লঙ্কার একটা দানা চোখে এসে ঢুকে যায়। ভাই, এত চুমু মনে হয় আমি জিন্দেগিতে আমার হাতে কখনো খাইনি। পেয়ারা মাখাটা খেয়ে এত অসাধারণ, সবার এক্সপেকটেশনের বাইরে চলে গেছে। পেয়ারা মাখাটা এত ভালো খেতে ছিল। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এই পেয়ারা মাখাটা একবার খেয়ে দেখো, জাস্ট অসাধারণ।